সো ভিউয়ার্স, আমরা এখন কাসিলাসের যে বন্দরটা রয়েছে সেই যে ফেরিঘাট, এই ফেরিঘাটে চলে আসছি। পর্তুগালের আগের অধিকাংশ মানুষই মৎস্য শিকার করত। সো গাইস, আমরা এখন কাইসদ্রে চলে আসছি। কাইসদ্রে থেকে এখন কাসিলাসের উদ্দেশ্যে রওনা হব। তো কাসিলাসের উদ্দেশ্যে রওনা হওয়ার কারণে যে শিপগুলো রয়েছে, তো আমরা এই শিপে উঠবো। শিপে উঠার পর আমরা কাসিলাসের দিকে যাব। তো আপনাদেরকে এই কাসিলাসের যে সৌন্দর্যটা, যে শিপ চড়বো, আপনাদের সাথে শিপে চড়ার যে অনুভূতিটা, এটা আপনাদের সাথে শেয়ার করব। সো গাইস, ফাইনালি গেটটা খুলতেছে এখন। তো আমরা এখন গেট দিয়ে ভিতরে যাব। তো নির্দিষ্ট টাইম পর পর আপনারা আর কি এখান থেকে আর কি যেতে পারবেন। তো আমাদের যে টাইম ছিল 19টার সময়, তো এখন 19টা বাজে। তো গেটটা খুলে দিয়েছে, এখন আমরা শিপের ভিতরে যাব আর কি। ওই পাশে প্রচুর পরিমাণ ভিড়। আমরা 2 তলায় চলে আসছি। এখন 2 তলায়, শিপের 2 তলায় আছি আমরা এখন। তো এখন এই যে জানালার কাছে বসবো। জানালার কাছে বসে এই সমুদ্রের ফিলটা নিব এন্ড আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস, দেখতে পারতেছেন আপনারা, শিপটা ছেড়ে দিছে। খুবই সুন্দর ওয়েদার, এখান থেকে খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই যে দেখতে পারতেছেন, ওই একটা ব্রিজ রয়েছে। অস্থির পুরাই। সো ভিউয়ার্স, আমরা এখন কাসিলাসের যে বন্দরটা রয়েছে সেই যে ফেরিঘাট, এই ফেরিঘাটে চলে আসছি। সো কাসিলাসের যে ফেরিঘাটটা রয়েছে, এই ফেরিঘাটের উপরে আছি আমরা। এখন আপনাদেরকে কিছু তথ্য জানাবো পর্তুগালের আগের অধিকাংশ মানুষই মৎস্য শিকার করত। তো মৎস্য শিকার করার পর এই যে ফেরিঘাটগুলো রয়েছে, এখানে ওরা ফেরিঘাটের এখানে চলে আসতো মৎস্য শিকার করে। দেন এখান থেকে আর কি যে এখানে এই এরিয়া কাসিলাসের যে এরিয়াতে এখানে গুদামজাত করতো। তো আমাদের বাংলাদেশে যেরকম চট্টগ্রাম বন্দর রয়েছে, ওদেরও এখানে এই কাসিলাসের বন্দরটা রয়েছে আর কি। তো এটা পর্তুগাল লিসবন শহরের একটা এরিয়া, শহর যেটা কাসিলাস নামে পরিচিত। তো আমরা এখন এই কাসিলাসে আসছি। এই কাসিলাসের সৌন্দর্যটা অমায়িক। যারা নিজ চোখে দেখবেন তারা বুঝতে পারবেন এই কাসিলাসের সৌন্দর্যটা। কারণ আমরা এই যে দেখেন, সাগরের ঢেউ চলতেছে, এন্ড সাগরের ঢেউয়ের পাশেই আমরা হেঁটে যাচ্ছি। তো এখন কাসিলাস বন্দরে চলে আসছি আমরা। তোমরা এখন কাসিলাসের যে সৌন্দর্যটা, এটা আপনাদের কাছে আরো তুলে ধরবো। তো আপনারা উপভোগ করতে থাকেন ভিডিওটি। এখন যে গুদাম ঘরগুলা দেখতে পারতেছেন, এগুলা কিন্তু আগে গুদাম ঘর ছিল। তো কালের বিবর্তনে এই ঘরগুলা আর কি এখন পতিত হয়ে গেছে। সো এখন আপনারা এই দেখতে পারতেছেন, এই ঘরগুলা কিন্তু গুদামজাত করা হতো। এখানে আর কি আপনার স্টক করা হতো বিভিন্ন ধরনের, বিভিন্ন জায়গা থেকে যখন জিনিসপত্র আসতো, তো এখানে আর কি গুদামজাত করা হতো এই জায়গাটির মধ্যে। আর সামনে গেলে আরো ঘর রয়েছে, তো ঘরগুলো আপনাদেরকে দেখাবো। তো এই ঘরগুলো আর কি এখন ভেঙে চুরে মেছাকার অবস্থা। তো অনেক পুরান ঘর। এই ঘরগুলা কয়েক হাজার বছর পুরনো ঘর। তো এখানেই আর কি গুদামজাত করা হতো আর কি বিভিন্ন ধরনের জিনিসপত্র বিভিন্ন জায়গা থেকে আসার পর এই ঘরগুলাতে গুদামজাত করা হতো আগে।
পিছনে দেখতে পারতেছেন খুবই সুন্দর একটি নদী দেখা যাচ্ছে। তো এটা কিন্তু আটলান্টিক মহাসমুদ্রের সাথে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়েছে, এটা আর কি তাকুশ নদী হিসাবে পরিচিত। তো আমার পিছনে সৌন্দর্যটা আমি কতটুকু আপনাদেরকে দেখাচ্ছি আর কি, কতটুকু আপনাদেরকে তুলে ধরতে পারতেছি এটা বলতে পারতেছি না, কিন্তু এই জায়গাটি উপভোগ করতে হলে আপনাদের নিজের সশরীরে আসতে হবে, কেননা ছবিতে বা ভিডিওতে আপনারা এটা সৌন্দর্যটা ভালোভাবে দেখতে পারবেন না, বুঝতেও পারবেন না। খুবই সুন্দর একটি পরিবেশ, এই সৌন্দর্যের কারণেই কিন্তু পর্যটক দিয়ে ঘেরা থাকে এই এরিয়াটি। তো সব সময় এখানে পর্যটক দেখা যায়, কেননা এই জায়গায় আসলে আপনারা বুঝতে পারবেন এটা সৌন্দর্যটা অমায়িক, অনেক সুন্দর। তো আমরাও এই সৌন্দর্যটা উপভোগ করতেছি, তা আপনাদের সাথেও ভিডিও করে সৌন্দর্যটা শেয়ার করতেছি।